ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া কি বৃথা? আমরা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে এই প্রশ্নটির সম্মুখীন প্রায়ই হয়ে থাকি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, পেজ প্রমোট বিডি এর নিয়মিত আয়োজনে। আমরা প্রতিনিয়তই এই প্রশ্নটির সম্মুখীন হয়ে থাকি যে ফেসবুকে বিজ্ঞাপন চালানো কি বৃথা, অথবা আমি কেন ফেসবুকে বিজ্ঞাপন চালাবো। হ্যাঁ, আবার অনেকে ফেসবুকে বিজ্ঞাপন চালান, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ কাঙ্ক্ষিত সেল সেটি না পেয়ে আবার তারা তাদের মূল পেশায় ফিরে যান, অর্থাৎ অনলাইন মার্কেটিং থেকে ছিটকে পড়েন। আসলে একটি বিজ্ঞাপনের উদ্দেশ্য কি? প্রথমত উদ্দেশ্য হচ্ছে যে ব্র্যান্ডিং করা, অর্থাৎ আপনার প্রতিষ্ঠান অথবা পণ্যের প্রচার প্রচারণা করা। তো আমরা ছোট থেকে দেখে আসছি যে যেমন লাক্স সাবানের বিজ্ঞাপন সেই ছোট থেকে আমরা দেখে আসছি, এখন পর্যন্ত লাক্সের বিজ্ঞাপন হয়। আমরা প্রতিনিয়ত বিজ্ঞাপন পাই, নগদ, বিকাশ। আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রতিষ্ঠানের আরও বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন পাই, যেগুলো এই মুহূর্তে হয়তো আমার মনে পড়ছে না, কিন্তু তারা কিন্তু কন্টিনিউয়াসলি বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে। সেটা কেন করছে? হ্যাঁ, সেটা একটা অবশ্যই উদ্দেশ্য আছে, যাতে আমাদের মন মগজে তাদের প্রতিষ্ঠানের নাম, তাদের প্রোডাক্টের নাম সেটা গেঁথে যায়, এবং তারা যখন পরবর্তীতে, অর্থাৎ আমরা যখন পরবর্তীতে প্রোডাক্ট কিনতে যাব আমাদের প্রয়োজনে, যাতে সেই ব্র্যান্ডের কথা মনে পড়ে। যেমন আমরা যদি আমরা জুতা কিনতে যাই, সেক্ষেত্রে আমরা প্রথমে হয়তো মনে পড়ে বাটার কথা, লোটোর কথা, অথবা আপনার নিজস্ব কোনো পছন্দ থাকতে পারে। কিন্তু যে প্রোডাক্টগুলোর ব্র্যান্ডিং হচ্ছে, অর্থাৎ নিয়মিত বিজ্ঞাপন হচ্ছে, সেই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের ফার্স্ট চয়েসে থাকে। তো সুতরাং বিজ্ঞাপন দেওয়া বৃথা নয়। এখন প্রশ্ন হচ্ছে, ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া বৃথা কি না? আমরা জানি যে বর্তমানে প্রায় অধিকাংশ মানুষের হাতেই, যারা বুঝে, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারেন, যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, প্রত্যেকেই ফেসবুক ইউজ করে থাকেন। অর্থাৎ ম্যাক্সিমাম মানুষ এখন ফেসবুক ইউজ করে থাকে। কমিউনিকেশন হোক, অথবা এন্টারটেনমেন্টের জন্য হোক, অথবা সময় কাটানোর জন্য হোক, আমরা কিন্তু এটা ফেসবুক ব্যবহার করে থাকি। ফলে বিশাল একটি কাস্টমারের মার্কেট প্লেস কিন্তু ফেসবুক বর্তমানে, বিশেষ করে আমাদের বাংলাদেশে, অর্থাৎ এই সাবকন্টিনেন্টাল ফেসবুক ইউজার রয়েছে বহু। ফলে একটি বিরাট একটি মার্কেট প্লেস এখানে রয়েছে। বর্তমানে কিন্তু টেলিভিশন কিন্তু খুব কমই দেখি। যেমন আমি কবে থেকে টেলিভিশন দেখি না সেটা আমি নিজেও বলতে পারবো না। ঠিক এরকমই হয়তো কখনো খেলা একটু দেখে থাকি, অন্য কোনো বিষয় কিন্তু দেখি না। কিন্তু ফেসবুক কিন্তু প্রতিনিয়তই আমরা দেখছি বা অপারেট করছি। ফলে এখানে একটা বিশাল মার্কেট রয়েছে। এই মার্কেটকে ফেসবুকের যে অ্যাডস ম্যানেজার রয়েছে, সেখানে স্পন্সরের মাধ্যমে আমরা আমাদের পণ্য, সেবা এগুলো কাস্টমারের নিকট তুলে ধরতে পারি। এখন হতে পারে যে আমার পণ্য বা সেবাটি, আপনার পণ্য বা সেবাটি বিজ্ঞাপন চলাকালীন হয়তো কিনছে না, অথবা সকলের প্রয়োজন পড়ছে না। এরপরও পরবর্তীতে তাদের মনে থাকবে যে কোন পণ্যের বিজ্ঞাপনটি চলল। কারণ বারবার যখন একটি পণ্যের বিজ্ঞাপন কারো সামনে আসে, সে কোনো না কোনো সময় সেটি ক্রয় করে, অথবা নিজে না ক্রয় করলেও অন্যকে সেটি সাজেস্ট করে থাকে, রেকমেন্ডেশন করে থাকে। অর্থাৎ ফেসবুকের বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের পণ্য বা সেবা সম্পর্কে পরিচিত আমরা খুব দ্রুত করে তুলতে পারি। কারণ মুহূর্তের মাধ্যমেই লক্ষ লক্ষ মানুষের নিকট পৌঁছানো সম্ভব। কিন্তু যতক্ষণ পর্যন্ত ফেসবুককে বাজেট দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত সে বিজ্ঞাপনটি চালু রাখবে। বিজ্ঞাপন অর্থাৎ বাজেট বন্ধ হওয়ার পরে বিজ্ঞাপনটি বন্ধ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ফেসবুকের বিজ্ঞাপনের মাধ্যমে আমরা আমাদের পণ্যের সহজেই কাস্টমারের নিকট পৌঁছাতে সক্ষম হই। সুতরাং ফেসবুকে বিজ্ঞাপন বৃথা নয়। আমাদের বিজ্ঞাপনের মাধ্যমে সহজেই টার্গেট করা যায় কোন বয়সী মানুষের নিকট আপনি আপনার পণ্য পৌঁছাবেন, কোন এলাকায় আপনি পৌঁছাবেন, কোন শ্রেণীর এর চয়েজেবল মানুষের কাছে পৌঁছাবেন। আবার এই ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে রিটার্গেটিং করা সম্ভব।
ফেসবুক পিক্সেল বা ডাটা সেটের মাধ্যমে আপনি যারা আপনার পণ্যটা একবার দেখেছে, অর্থাৎ বিজ্ঞাপনটা একবার দেখেছে, পুনরায় তাদের নিকট আপনার বিজ্ঞাপন পাঠানো সম্ভব। অর্থাৎ রিটার্গেটিংয়ের মাধ্যমে পুনঃ পুনঃ করে আপনাদের পণ্যের বিজ্ঞাপন প্রচার করা সম্ভব। তো সুতরাং ফেসবুকের বিজ্ঞাপন বৃথা নয়, যদিও আমাদের মূল লক্ষ্য বা গোল হচ্ছে যে সেল বা বিক্রি, এর পাশাপাশিও ব্র্যান্ডিং হচ্ছে অন্যতম একটি লক্ষ্য। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা রাখি আজকের এই আলোচনা থেকে উপকৃত হবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।